আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে কথা বলতে চলেছি ইনফিনিক্স নোট 12 প্রো এই ফোনটি নিয়ে। এই ফোনটি আমাদের বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে মাত্র 26,499 টাকায়। এই 26,499 টাকায় আমরা পেয়ে যাব 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ। এবং এই ফোনটিতে আমরা খুব ভালো একটি ডিসপ্লে, ব্যাটারি এবং ক্যামেরা সেটআপও কিন্তু পেয়ে যাচ্ছি। এবং এই ফোনটিতে আরও কী কী স্পেসিফিকেশন আছে এবং এই বাজেটে এই ফোনটি আপনাদের জন্য নেওয়া আদৌ ঠিক হবে কি, সেই সব বিষয়ে আলোচনা করব। এবং আমাদের এই ফোনটি ভ্যালু ফর মানি স্মার্টফোন হচ্ছে কিনা সেই বিষয়ে আলোচনা করা হবে। সেজন্য বরাবরের মতো আমি রাজীব, আপনারা দেখছেন আপনার ইউটিউব চ্যানেল টেক্স বেঙ্গলি বাংলা। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। এই ফোনটি আমরা বডিতে পেয়ে যাব গ্লাস ফন্ট প্লাস্টিক বডি। এখানে গ্লাস ফন্ট প্লাস্টিক বডি কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে আমরা গ্লাস বডি কিন্তু পেলে আরও বেশি ভালো হতো। এবং ফোনটির বডি থিকনেস আমরা পাচ্ছি 7.8 মিলিমিটার, যার জন্য এই ফোনটির ডিসপ্লে কিন্তু চারিপাশে ন্যারো অনেক কম থাকবে, আরও দেখতে অনেক জোস লাগবে কিন্তু এই ফোনটির ডিসপ্লে সাইডটা। এবং এই ফোনটির ওয়েট 192 গ্রাম, তার জন্য এই ফোনটি অনেক হালকা। হালকা হওয়ার কারণে আপনারা এক হাতে ইজিলি ইউজ করতে পারবেন এই ফোনটি। এবং ফোনটি আমরা দেখতে পাচ্ছি 3টি কালার ভেরিয়েন্টে কিন্তু পেয়ে যাচ্ছি, যেখানে থাকছে ব্লু, হোয়াইট এবং গ্রে কালার। এবং ইনফিনিক্স নোট 12 প্রো এই ফোনটির ডিসপ্লে সেকশনে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু খুব ভালো মানের একটি ডিসপ্লে। সেখানে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে আমরা খুব ভালো কালার কিন্তু এই ফোনটির ডিসপ্লে থেকে আমরা পেয়ে যাব। এবং ফোনটির ডিসপ্লের রেজলিউশন আমরা পাবো 1080p 2400 পিক্সেল এবং ডিসপ্লের পিপিআই 293 ডেনসিটি। এখানে ডিসপ্লের পিপিআই একটু কম দেখা যাচ্ছে, এখানে 400 আপ হলে কিন্তু আরও বেশি ভালো হতো, আরও ভালো কালার ইনপুট কিন্তু দিতে পারত এই ডিসপ্লে থেকে। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, তার জন্য কিন্তু আমরা এক্সট্রা সুবিধা কিন্তু এই ফোনটির ডিসপ্লে থেকে পেয়ে যাব। এবং ডিসপ্লে কি প্রোটেকশন করেছে সেটা কিন্তু আমরা জানি না। এখানে কর্নেল গোলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকলে কিন্তু আরও বেশি ভালো হতো। এবং এই অ্যামোলেড ডিসপ্লে আমরা একটা 90 হার্টস রিফ্রেশ রেটের ডিসপ্লে পেলে আরও বেশি ভালো হতো। এখানে আমরা 60 হার্টস কিন্তু পেয়ে যাচ্ছি, এখানে কোনো 90 হার্টস কিংবা 120 হার্টস রিফ্রেশ রেট ডিসপ্লে আমরা পাচ্ছি না। এবং এই ফোনটি ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়াল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি কিন্তু খুব বড় একটি সেন্সর ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 0.3 মেগাপিক্সেলের একটি সেন্সর কিন্তু থাকছে। এবং ফোনটি আমরা 108 মেগাপিক্সেল ক্যামেরার অ্যাপারচার পেয়ে যাব f1.8, যার জন্য এই ফোনটি থেকে আমরা খুব ভালো ছবি কিন্তু নিতে পারবো এবং ভালো আউটপুটের জায়গায় কিন্তু ভালো ভালো পিকচার কিন্তু আমরা এই ফোনটিতে নিতে পারবো। এবং যেহেতু এখানে 1.8 অ্যাপারচার, সেজন্য কিন্তু খুব ভালো মানের ভিডিও আমরা কিন্তু শ্যুট করতে পারবো এই ফোনটির ক্যামেরা থেকে। এবং ফোনটির ভিডিও আমরা রেকর্ডিং করার সর্বোচ্চ সুবিধা পাবো কোয়াড এইচডি, যেখানে আমরা 1440 পিক্সেলে কিন্তু ভিডিও রেকর্ডিং করার সুবিধা আমরা এই ফোনটি থেকে পাবো। এবং এই ফোনটি আমরা ফ্রন্ট সাইডে কিন্তু দেখতে পাচ্ছি ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার f2.2, তার জন্য কিন্তু খুব ভালো ভালো সেলফি কিন্তু আমরা বন্দি করতে পারবো এই ফোনটির ক্যামেরা দিয়ে। এবং এটি মূলত ক্যামেরা সেন্ট্রিক একটি ফোনই কিন্তু বলাই যায়, যেহেতু এখানে আমরা 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি মাত্র 26,499 টাকায়। এবং এই ফোনটির ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবো। এখানেও আমরা কোয়াড এইচডিতে ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাচ্ছি 1440 পিক্সেলে। এবং এই ফোনটির ব্যাটারিতে কিন্তু কমতি দেয়নি ইনফিনিক্স। এখানে আমরা পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পিয়ারের নন রিনিউয়েবল ব্যাটারি এবং এটি একটি লিথিয়াম পলিমার ব্যাটারি কিন্তু। এবং এই ফোনটির ব্যাটারিতে আমরা চার্জ দেওয়ার জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাব। এটা ভালো দিক, আমরা এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি এবং আমরা খুব দ্রুত কিন্তু এই ফোনটির ব্যাটারিতে 100% চার্জ করে ফেলতে পারবো, যেহেতু 33 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু আমরা পাচ্ছি। এবং এই ফোনটি আমরা অপারেটিং সিস্টেমে পেয়ে যাব অ্যান্ড্রয়েড 12। এই 2023-এর দিকে এসে আমরা অ্যান্ড্রয়েড 12 মানা যায়, কিন্তু অ্যান্ড্রয়েড 13 হলে বেশি ভালো হতো, যেহেতু এখানে অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করা হয়েছে। এবং ইনফিনিক্সের নিজস্ব ওএস কিন্তু ব্যবহার করা হয়েছে XOS 10.6। এই অ্যান্ড্রয়েড 12-এর সাথে ইনফিনিক্সের XOS 10.6 কিন্তু খুব ভালো একটি সামঞ্জস্য রেখে কিন্তু কাজ করবে। আমরা খুব ভালো একটি এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটি থেকে আমরা পাবো। ইনফিনিক্স নোট 12 প্রো এই ফোনটির চিপসেটে আমরা পাবো MediaTek Helio G99
একটি চিপসেট। এটি মূলত 12 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে তৈরি চিপসেট, আর এই চিপসেটটি মূলত গেমিং চিপসেট বলাই যায়, যেহেতু এটি খুব পাওয়ারফুল একটি চিপসেট কিন্তু মিডিয়াটেকের হেলিও G99। এই চিপসেটটি দিয়ে আপনারা খুব ভালো একটি গেম কিন্তু খেলতে পারবেন এই ফোনটি থেকে। এবং আমরা এই ফোনটিতে পেয়ে যাব সিপিইউতে octa-core, যার ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ, এবং জিপিইউতে আমরা পাবো মালি G57MC2। এবং এই ফোনটিতে আমরা আরও পাবো 8GB র্যাম। এই 8GB র্যাম এবং আমরা এখানে G99 চিপসেট দিয়ে কি খুব ভালো কিন্তু একটি এক্সপিরিয়েন্স এই ফোনটি থেকে আমরা পাবো। এবং এখানে আরও আমরা ভালো জিনিস এখানে পাবো 256GB রম। এই 256GB স্টোরেজ থাকার কারণে কিন্তু আমরা এক্সট্রা কোনো মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা এখানে আমরা পাচ্ছি না। এবং এই ফোনটি 256GBতে আমরা সাপোর্ট পেয়ে যাব eMMC 5.1 এর, যার কারণে খুব ভালো একটি এক্সপিরিয়েন্স কিন্তু দিতে পারবে। এবং এই ফোনটি আমরা আরও পেয়ে যাব 3.5mm হেডফোন জ্যাক আর লাউড স্পিকার। এখানে ভালো দিক আমরা ডুয়েল স্পিকার কিন্তু পেয়ে যাচ্ছি। এখনকার সময় কোনো কোম্পানি কিন্তু আপনাকে ডুয়েল স্পিকার প্রোভাইড করে না, সে সিঙ্গেল স্পিকারের ইয়ে কিন্তু আমরা পেয়ে যাই। এটা ভালো দিক, আমরা এখানে ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছি। এবং ফোনটির সিকিউরিটিতে আমরা পাবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতন সুবিধা। যেহেতু এখানে আমরা AMOLED ডিসপ্লে পাচ্ছি, আমরা এখানে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেলে আরও বেশি ভালো হতো। কেন জানি না, আমাদের AMOLED ডিসপ্লে থাকা সত্ত্বেও ইনফিনিক্স আমাদের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রোভাইড করছে। বাজেটটা কিন্তু 26,499 টাকা। এই বাজেটটা আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আশাই করতে পারি কোম্পানির কাছ থেকে। এবং ভিউয়ার্স, এই ফোনটি আপনারা কারা নেবেন? যারা মূলত এই ফোনটি দিয়ে আপনারা গেম খেলবেন, ভালো ছবি তুলবেন, ভিডিও শ্যুট করবেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি আদর্শ ফোন হতে পারে। এবং আমি মনে করি এই ফোনটি ভালো দিক কিন্তু অনেক কিছু আছে, যেমন এখানে আমরা AMOLED ডিসপ্লে পাচ্ছি, এবং তার সাথে আমরা 108 মেগাপিক্সেল ত্রিপুল ক্যামেরা সেট আপ পাচ্ছি, 5000 mAh ব্যাটারি পাচ্ছি, মিডিয়াটেকের হেলিও G99 চিপসেট পেয়ে যাচ্ছি। এবং আরও ভালো আমরা এখানে 256GB স্টোরেজ কিন্তু পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল 26,499 টাকার ফোন, এবং এই ফোনটি আমাদের বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। যারা ইনফিনিক্সের ফোন ভালোবাসেন তারা দেখতে পারেন এই ফোনটি। এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।